নাট্য সংবাদ, নাটক দেখুন, নাটক দেখা। হযবরলের উদ্যোগে ছাত্র নাট্য মেলা 2026 মঞ্চ, সহযোগিতায় ছাত্র পৌরসভা। নাট্যমেলা চলবে 28শে জানুয়ারি 2026 বুধবার থেকে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পর্যন্ত। উদ্বোধন উদ্দেশ্য আমন্ত্রণপত্র সংগ্রহ করুন। এই নাট্যমেলায় অন্যান্যদের সঙ্গে আরো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যারা উপস্থিত থাকছে। চন্দননগরে 28শে জানুয়ারি 2026 বুধবার ঠিক সন্ধ্যা 6:30 চেতনা মুখোমুখি প্রযোজিত নাটক চন্দনপুরের চোখ। শ্যামবাজার মুখোমুখি প্রযোজিত নাটক চন্দনপুরের চোখ। চন্দনপুরের চোখ নাটক সৌমিত্র চট্টোপাধ্যায়, নির্দেশনা পৌলম চট্টোপাধ্যায়, অভিনয় প্রথম নাটক সন্ধ্যা 6:30। প্রগতি রেডিও প্রযোজিত নাটক রেডিও প্রযোজিত নাটক রাত্রি 7:30। সারথী চুচুড়া প্রযোজিত নাটক চেরাইখানার অন্তরে। চেরাইখানার অন্তরে নাটক চন্দন সেন প্রযোজিত দায়। কাহিনী শৈবাল মিত্র। নাট্য রূপান্তর জগবন্ধু মুখোপাধ্যায়। মঞ্চ বর্ষা আবহ ও নির্দেশনা সৌমিত্র রাত ভৈরব। নাটক চন্দন সেন, নির্দেশনা ন্যান্সি, অভিনয় দুলাল লাহিড়ী। দুলাল লাহিড়ী, পার্থ চৌধুরী ও চলন্তিকা গঙ্গোপাধ্যায়। চলন্তিকা গঙ্গোপাধ্যায়। নাটক দেখুন, নাটক দেখা। থেকে অডিও নিয়েই করবো। 2026 শুক্রবার প্রথম নাটক সন্ধ্যা 6:30। প্রগতি রেডিও প্রযোজিত নাটক প্রগতি রেডিও নাট্যমেলা চলবে 28শে জানুয়ারি 2026 বুধবার থেকে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পর্যন্ত। উদ্বোধন 28শে। আমন্ত্রণপত্র সংগ্রহ করুন। নদিয়া নিবেদন সুবোধ সিংহ। মোবাইল 94341053 চক্রবর্তী হযবরল বলেই ফেসবুকে আছে। আপনি যান, আমি দিচ্ছি। ফেসবুক আছে হযবরল বলে। এটা ফেসবুক খুলেছে নাকি? তাহলে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে। ফেসবুক বড় হাতে না ছোট হাতে আছে? HSZ বিএ হযবরল। আরে ওই তো হযবরল আর নাহলে আমি দেখি সার্চ করে দিচ্ছি ওনাকে। না না শব্দ শুনতে পাবে না। আমি সার্চ করে বলছি এটা কি ফেসবুকে খুঁজছে কি? ফেসবুকে ঢুকেছে। এটা ফেসবুকে মেসেঞ্জার। এটা নমস্কার, শুভ সন্ধ্যা। হযবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে আগত দর্শক মোবাইল ফোনটি বন্ধ রাখবেন। আর যদি কোনো কারণে কোনো ছোট বাচ্চা নাটক চলাকালীন কেঁদে ওঠে বা একটু কথা বলে, একটু বাইরে নিয়ে যাবেন। নাটকটির আনুমানিক দৈর্ঘ্য 55 মিনিট। আমাদের নাটক ট্রিনিটি প্রযোজনা করে।
পরিষ্কার পর্যন্ত করতে দেয় না। ছেলে পড়ছে যে দেখতে কেমন সেটাই ভুলে গেছি। কি হলো? 1 মিনিট বাবা, আসছি। আচ্ছা 1 মিনিট বলে হবে? আমাকে বেরোতে হবে নাকি? আজকে আমার ডিস্ট্রিবিউটারের লোক থাকবে, আমি দেরি করে গেলে আমার নামে কমপ্লেন হয়ে যাবে। এগুলো আমাদের সেল মারবে কি করে? ওই সেল তো দেরি করে কাজে তাই না বাবা। বাবা তুমিও না কত কথা বলো বলো তো। হ্যাঁ, আমি বেশি কথা বলছি এই না। কি মানে? বাবা ম্যাগি গাড়ি পাস বাবা তুমিও না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনো, মন দিয়ে শোনো। ভেতরে খাবার টেবিলে তোমার ডাল ভাত তরকারি বেড়ে রাখা আছে, বুঝতে পেরেছো? তুমি যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা খাবে না, গরম করে খাবে, বুঝতে পেরেছো? এই জন্য বলেছিলাম কোথায় একটা বিয়ে করো, নতুন মা আসবে, আমাকে গরম গরম রান্না করে খাবে। তা এক পুরো ভাবে দিয়ে দেওয়ার ফর্মাল জামা কাপড়। কি লাগবে? আরে ইন্টারভিউতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে যেতে পারবো না। ফর্মাল জামা আর একটা প্যান্ট আর একটা জুতো লাগবে। ও কত লাগবে? জানো আমি না অনলাইনে চেক করেছি, ওই ধরো 1000 টাকা। বাবা এর থেকে কিছু কমে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কোম্পানিকে বলে যদি কিছু অ্যাডভান্স পাওয়া যায়। এই তাহলে আমি আজকেই অর্ডার করি কি? না না, আজকে অর্ডার করবো না, আগে টাকাটা হাতে পাই, নাহলে আমাকে বাইরে হাত পাততে হবে। আচ্ছা মনে রেখো বেশি হ্যাঁ, দেরি নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে দেখবো। আর শোনো, এই দেখো শার্টের বোতামটা ব্যাগ হবে। ঠিক আছে, ঠিক আছে, শোনো, সামনে শোনো, সামনে পরীক্ষা তো একটু মন দিয়ে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? হয় যদি করে ঘুরে বেড়াচ্ছ, নয়তো ঘরে জল জানলা বন্ধ করে ছবি আন। আচ্ছা আমি আর কতদিন জানবো? এখন লোক কোম্পানির লোক তোমার ঘোরা পূজা করছে না। এই কিছু হয়ে যাচ্ছে, এই দুটো, হ্যাঁ এই ধর, আস্তে আস্তে। আমি আসি রে। হ্যাঁ শোন, তুই তো ইয়ে করবি, এই খাবারটা গরম করে খা, বুঝলি? আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে। আসি রে। আরে বাবা বাবা বাবা, আরে ও না মানে প্রত্যেকদিন তোমাকে এটা মনে করে দিতে হবে। এত রোদ্দুর বাইরে কোথায় টুপিটা পড়বে তা না ব্যাগের মধ্যে থাকে। ও কেন আসছি রে? হ্যাঁ সাবধানে যেও। জ্ঞান দিতে যে কি ভালোবাসে লোকটা, মানে সুযোগ পেলেই হলো। এখন আমার হ্যালো কি অনেক তাই নাকি? আমরা বাড়িতেই আছি। আর দেখো বোস, এটা আমরা ঠিক করতে পারি ঠিকই, কিন্তু পেপার ছেড়ে বাড়িতে বসো। আরে কি ব্যাপার কি? তোমরা এখনো রেডি করতে পারো? এই তো স্যার। আরে কি এই তো স্যার, অলরেডি উই আর রেডি। হ্যাঁ না সরি, না ওই দেখো না, বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার আছে। হ্যাঁ, ছেলের বার্থডে উপলক্ষে সামান্য কিছু বাড়িতে যাচ্ছি আর কি। হ্যাঁ? ও থ্যাংক ইউ। হ্যাঁ বল, হ্যাঁ বল। দেশে ফিরে আসবে and he will be our new MD. And our new MD will be not only an engineer, but an MBA engineer. Ladies and gentlemen, actually আমি জানতাম যে আমার ছেলে বান্টির ফ্রেন্ড সার্কেলে এইরকম সুন্দর সুন্দর ছেলেরা আছে, এত প্রতিভা আমাদের মধ্যে। আসুন তাদের সঙ্গে একটু আপনাদের আলাপ করিয়ে। বান্টি রে আর বান্টি ওর হার্ড ওয়ার্কে দেখাও।
তার সঙ্গে দিয়া একটা নাচ করবে। ও সেরা জুলিয়ান, সেরা জুলিয়ান। এবং আঙ্কেল তার সঙ্গে আরো একটা কাজ হবে, তার সঙ্গে রেট একটা ছবি আঁকবে। শোনো শোনো, আমি আগে বলে দিয়েছি কোনো অজুহাত চলবে না। নো ব্যাকআপ, ওকে? তাহলে তোমরা সব রেডি হয়ে না, হ্যাঁ? আমি জাস্ট বাইরে যাবো আর আসবো। That's a gentleman, please. আমি যাবো আর আসবো, একটা ছোট্ট কাজ রেডি হয়ে নে, ওকে? কি বলবো জানি না, তোকে গিয়ে বলো। আমি এখন আসবো কি? আমাকে নাচতে হবে। দেখ ভাই, ভেবে লাভ নেই, যখন ফেসে গেছি আমার এক কাজ করি, আমি গিয়ে বাকিটা অ্যারেঞ্জ করি, তোরা দাঁড়া বলবো আসছি না, দেখছি না। আর আমাকে এখানে আসতে হবে। মেয়ে কেন? পরপর 3 দিন। কলেজে এই পান্টি যে বিমানে যাচ্ছে আমাকে তো বললো না। আরে বাবা, বান্টি নিজেও জানতো। ওর বাবা ওকে গতকালই জানিয়েছে। বান্টি আমাকে কালকেই তো বললো। যাই হোক, ওর তো পুরো কেরিয়ার সেটেল, হ্যাঁ? প্রথম থেকে। কিন্তু এবারে কলেজে যাব।
তাহলে খাবার ঠান্ডা করে মনে হয় লাভ নেই, হ্যাঁ? চলো, চলো, সবাই ডিনারে চলে যাই। আরে এই বাড়িতে চলো, খেয়াল রেখে। চলো, সবাইকে ওখানে দেখতে হবে। ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশের দিশাহারা তোমার ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশের দিশাহারা আমি ছুটে যাই সাগরে আমি উড়ে যাই তুমি মুড়েছি কান্দ তারা তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশের দিশাহারা এবার আমাকে বলতেই হবে। এবার যদি দিয়াকে না বলতে পারি তাহলে আর কোনোদিন বলাই হবে না। দিয়া আমার কথাটা শুনে কি বলবে? Actually, two of my friends are on their way. Once they come, I'll call. Midway road to Blue Cat. Thanks. আপনি বলে ডার্লিং কত দেরি করলি? Thank you. বাড়ি থেকে কি একটু দেরি? ও বাবা বলতে কে? আপনি বেরে বেরে আপনি Oh, yes, so it's my favorite. কি? দিয়া আরে কি? আগে বলটা না দা, একটা পছন্দ হয় কি না wow, কি সুন্দর ব্যাগ। হাতে খরচ করেছিস তো? বাচ্চাকে দেখতে হবে তো। বাজে কথা বলছি আমি এসো না বুঝি আজ যদি একটু একটা কথা বলি কি রাগ করবি না, আজকে বলতে তো? No রাগ সব চাই। বল। শিওর বল না। পারবি না তো কি বলবি? ওকে আই লাভ ইউ ডিয়ার হ্যাঁ? আই লাভ ইউ না, seriously? এই শোন না এটা আমি তো করি দিতেই পারিস, but I never expected. হ্যালো দিয়া ও ওয়াও লুকিং
ব্যারিকেডে ড্যামেজ 25 ক্যালিবার। আচ্ছা তো সেই অর্ডারে হায়াতে একটা বিরাট বড় পার্টি রাখা হয়েছে। And they want you to come. ও থ্যাংক ইউ বেটা পার্টি বেটা দেখো তোমার আমার মতো এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনার কি আছে বলো না আই এম রিয়েলি অনার্ড বেটা তোমার বাবাকে বলবে আমি নিশ্চয়ই জানি ওকে, ওকে তাহলে আজ আসি। এসো 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 পার্টি রনি বলছি কালকে ওই পুলিশ স্টেশনে তাড়া করে একটা কাজ করে ওঠা সরি আমি বলছি যাও যাও সরি। That's good. Now give him a hug. এটা তোমরা বন্ধু তো নাকি? That's the good spirit. ঠিক আছে? বলছি আঙ্কেল, হ্যাঁ? আঙ্কেল, আপনি কি আসেন? আর ভেতরে? এসো ভেতরে এসো। হ্যাঁ দিয়া বলো কিছু বলবে নাকি? আমি তাহলে আসি। আসলে অনেকগুলো কার্ড ও হ্যাঁ ঠিক আছে বাট রনি তোমার এই আজকের আশাটাকে কিন্তু আমি বা বান্টি কেউই কাউন্টের মধ্যে আনছি না হ্যাঁ ট্রেক দিস হোম অ্যাজ ইউর ওন তোমার যখন ইচ্ছা তুমি চলে আসো ওকে 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 বাই আঙ্কেল। বাই 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 বাই। বাই ইয়া। সি ইউ অল। ইয়া। হ্যাঁ দিয়া বলো তুমি কিছু বলবে নাকি হ্যাঁ আঙ্কেল, আসলে মানে কালকে থেকে দিকের কোনো খোঁজ পাচ্ছি না। আমি একবার ভাবলাম থানায় যাবো, কিন্তু থানা পুলিশ বুঝতেই তো পারছেন, বাড়িতে জানতে পারলে না খুব বকবে। আপনি একবার দেখবেন যদি বাড়িতে ফোন করে পাওয়া যায়। বল না বাড়ি। হ্যাঁ আপনি দিকে তো কোনো খবর। দিয়া হোয়াট আর ইউর ফিলিংস সরি আঙ্কেল। না মানে আমি বলছি যে তোমার বাবা মা কি করে ও বাবা ব্যাংকে আমার স্টেট গভর্নমেন্টে চাকরি করে। ও ম্যানেজার না ক্লাব। I see. Riken? নো আইডিয়া বাপি। আসলে আমার মনে হচ্ছে ওর বাড়ি যায়। হ্যাঁ মানে ও আমাকে একবার বলেছিল যে ওর মা নেই, আর বাবা মনে হয় ছোটখাটো একটা কিছু করে, মানে টাকা পয়সা নিয়ে একটা ক্রাইসিস ওর অল টাইম ছিল। বুঝতে পেরেছি। Then I think I should call the official. হ্যাঁ একটু দেখুন আমাকে প্লিজ, খুব দরকার। কি নামটা ছিল বেশ মনে আছে? কালকে তো হ্যাঁ হ্যালো অফিসার রজত রায় দিস সাইড রিপোর্টিং দাদা আমি ঠিক আছি অ্যাকচুয়ালি আমি অফিস যাবো বলে রেডি হয়ে গেছি তো ভাবলাম একবার আপনার সঙ্গে কথা বলে নিই হ্যাঁ কালকে আপনারা যা হেল্প করেছেন না একটা ছোট্ট ইনফরমেশন জাস্ট দেওয়ার ছিল হ্যাঁ না ওই কালকে কাফেতে গন্ডগোলের সময় ওই আমার ছেলের সঙ্গে আর ওই রনির সঙ্গে আরো একটা ছেলে ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ রিক হ্যাঁ I see. না ঠিক আছে অফিস আপনারা সব ইয়ার করবেন ঠিক আছে ওকে অফিসার একদিন আসুন বাড়িতে আসুন অফিসে আসুন গল্প করা যাবে কফি খাওয়া যাবে হ্যাঁ ওকে বাই কি বলবেন? ও হ্যাঁ তোমাদের ওই বন্ধু কালকে সারা রাত থানার লকআপে ছিল হ্যাঁ ওর বাবা এসেছে ওরা কোর্টে মুভ করাচ্ছে তো নিশ্চয়ই ওরা জামিনের জন্য প্রে করবে পেয়ে যাবে হ্যাঁ I think I'm very okay তোমরা কথা বলো আমি আসি
আচ্ছা ভাবি দেবে এসে আমার যখন 8 বছর বয়স তখন মা চলে যায়। তারপর থেকে বাবা আমাকে তিন তিন করে মানুষ করে। তারপর মাঝে মাঝে যখন ভাবিও হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তবে গুড নিউজ হলো তোর কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। মুম্বাইতে ফ্ল্যাট, গ্রিড, প্যাকেজ, এই গাড়ি দেবে তো? নিয়ে ভালো না ভালো। তোর খবর বল, ক্যাম্পাসে কিছু হলো? হ্যাঁ, ইনফোসিস হায়দ্রাবাদ 15 ডেজের মধ্যে জয়েন। কংগ্রেস আর আমাদের বাড়ির কি খবর? ওই যে সেদিন ওর আঙ্কেল বলতো না পার্টিতে যে ব্রিহামটন যাবে এমবিএ করতে, ওটাই ফাইনাল হয়ে গেছে। গতকাল তো ভিসা অফিসেও গেছে। তোর বাড়ির অ্যাড্রেসটা কতটা কষ্ট করে জোগাড় করেছি জানিস? কিভাবে পেলি? শুনলি? আরে আমাদের কলেজের ক্লার্ক আছে না বাবুদা, তাকে ধরে চাপা খাইয়ে সে বাবুদা তো দেবে না আঙ্কেল চাই। তোর খাবারটা নিয়ে যা বাবা। আসছি বাবা। খুব খিদে পেয়েছে। একটা প্রশ্ন করবো? বল। না মানে আমাকে এখানে মানায় না বলছিলি কেন? এক রাত্রি হজর বস আমার চোখের সামনে থেকে সব পর্দা সরিয়ে দিয়েছে। গল্পে যা হয় বাস্তবে তা হয় না। বাস্তবটা অন্যরকম। তাই কেমন? স্বপ্নের লালন থাকা উচিত, নাহলে হোচট তাই হোচট, পা হড়কে খাদেও পড়তে পারে। তুই তো তখন থেকে শুধু একজনের কথাই বলে যাচ্ছিস রে। আর উল্টো দিকে এই মানুষটা তোকে পাগল হবে। আমি কিছু জানি না কিন্তু। আর এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। আগে ওই লোকটার স্বপ্নটা আমার পূরণ করতে হবে। জাস্ট কয়েক হাজার টাকার মামুলি সেলসম্যানের চাকরি। আর তারপরে নিজের ছেলেকে বিশাল বড় বানাবার স্বপ্ন দেখেছে লোকটা। আর একটা দুটো দিন ধরে নয়, পাক্কা 22টা বছর ধরে তার ব্যবস্থা না করে নিজের স্বপ্ন নিয়ে ভাবার অধিকার নেই আমার। ঠিক আছে, মঙ্গলবার দিন তোর ফ্লাইট কটা? জানি না। আমি কিন্তু ফোন করবো, হ্যাঁ? আর যদি না বলছিস তো আয়। তোরে নাম দিল কি? শোনা দিল। গুরুতরে কি ধন দিল? কি কামনা? তোরে নাম দিল কি? হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হয়েছেন আমি যতদূর জানি নাটকার অনির্বাণও এসছেন। অনির্বাণকেও আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা নির্দেশক এবং নাট্যকার দুজনকে একই সঙ্গে সম্মাননা জ্ঞাপন করছি। প্রগতি নির্বাচন সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের আমাদের পরের নাটক আর 10 মিনিটের মধ্যে শুরু হবে। আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা প্রগতি বিভাগে সম্মাননা জ্ঞাপন করছি। আর হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আচ্ছা, শুরু হচ্ছে আর 10 মিনিটের মধ্যেই। চুঁচুড়া সারথীর নাটক জেরাই থানার অন্তর্গত।
জেরাই থানা বাংলা মঞ্চরা ফেলে দেন। হুগলি জেলার নাট্য রসিকগণের পক্ষ থেকে উপস্থিত সতীবৃন্দকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সমস্ত রকমের সহযোগিতাকে সঙ্গে নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের প্রয়াস চেরাই থানা অঞ্চলে। নাটককার চন্দন সেন, মঞ্চ ভাবনা রবীন্দ্রনাথ দাস, আবহ প্রক্ষেপণ কৌশিক সজ্জন, আলোক পরিকল্পনা মাস্টার বাপি, প্রক্ষেপণ অর্ঘ পর্যায়, রূপসজ্জায় বাবুসন, আবহ পরিকল্পনা এবং নাট্য নির্দেশনা সমীর সেনগুপ্ত, প্রযোজনা সারথী চুচুলা। শুরু হলো আমাদের আজকের প্রয়াস চেরাই থানার অন্তরে।
নইলে দেখবি গণপতি সিংহ সম্পর্কে কেউ কোনোদিন সমালোচনা করতে পারে আর এক্ষুনি নিশ্চয়ই বলবে যে আমার বয়স কিন্তু এখনো বাড়িনি। না না এখন তো বাড়িনি আমার হয়তো সত্যি একদম বেরোতে আর সেই জন্যই তুমি সকাল 9:30টায় ঘুম থেকে ওঠো, উঠে চা না খেয়ে তুমি কিছুতেই বিছানা থেকে নামো না। কেন নামবো বুঝতে পারি তোর মায়ের ভয় না না মা যাটা বড় কথা নয় আসল কথা হচ্ছে আমি এই পরিবারে যতক্ষণ আছি আমার কোথায় শেষ কথা আমার চিন্তারি শেষ চিন্তা আমার হাতে শেষ হাতে আমি নিজের ভাই ভাই কি আছে? কি হয়েছে? ভাই, এই, কি হলো? কি হয়েছে? ভাই, কি ভয়, কার ভয়? লাগাই কি কথা? কি হলো? ভয় কি হলো? সাহস নিয়ে এবারে কি হলো? ওই আমি কিছুটা একটু চা খেয়েছি। এই তো যাই। এই যে, রবিবার চা। এই যে, ও বাবা, তুমি এত চুপ নিয়ে আছো পারবি। এবার কত দুটো খাবে, কখন এবার কাজে বেরোবে। আমার হয়েছে কত জ্বালা গো। বাবা, মা কিন্তু আগে এরকম খিটখিটে ছিল না। আসলে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে করিনি মানে হচ্ছে পুরনো রেলগাড়ি বিল্ডিং অনেকটা দূর যেতে হবে জানিস মা ভয়টা যাক টাটা। নাও ধরো। তোর মার ভাগলেও চাটা কিন্তু বন্ধ করে না বেশ, এবার আমি খেতে যাচ্ছি। আচ্ছা তোর মাকে যেদিন বলছিলাম তোর একটা ভারী রোগ হয়ে যাওয়ার পর থেকে তোর ভেতরটা কিরকম দুর্বল হয়ে গেছে সপ্তাহে দু একদিন মাছ দিলে তো ভাত দরকার কিন্তু সেসব তো আমি ছোটাতে পারি না এই সময় আমার নেই তবে আমরা তো কোনদিন মাছ মাংস ছাড়া ভাত খেয়েছি বলে ও সে কথা মনে পড়ে জানি যে একদিন দর্শন আমরা সব ভাই বোন একসাথে খেতে পারি একসাথে খাচ্ছি এমন সময় ঠাকুর করলো কি আমার পাতে না একটা তালে বড়া সাইজে মাছ বেরো ও কি বলতো বেশিবার রাগ করে তখন বললেন ও ঠাকুর কি করছো আমাদের বাড়ির কেউ কাঠ ঠোকরা না সব সিংহ ঠুকরে খাবার মতো পাতে কিছু দিবা না যদি যদি খাওয়াবে খেতে পারে এমন দিবা এইরকমই দিনগুলো কাজ করে কিন্তু তারা দিয়ে সব কিছু হয়ে গেল আমি একটু বেরোবো ওমা, তুমি আবার কোথায় বেরোবে? না না, তোমাকে বেরোতে হবে না। আমি আর তোর মতো জামা কাপড় করছি। হ্যাঁ দেখো দেখতে তো পাচ্ছি সে যাই করি, তোমাকে বেরোতে হবে না। শেষবার কাজে গিয়ে কি অবস্থা হয়ে ফিরেছিলে মনে নেই? তারপরেও আবার বলছো বেরোবো? সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না তাও তো ধর বছর পাঁচেক হয়ে গেল হ্যাঁ না না এইবার বেশ জোর করো আর তোমার গায়ে চড়তে কাজ নেই। আমি যখন বারণ করেছি তুমি বেরোবে না। বেরোবো না না। বেরোবো না না। তাহলে আমার একটা কথা শুনে শুনতে হবে কি কথা বলো? আমরা যে কথাগুলো বলছি এগুলো একটু খুলে বল সময়টাই যে এখন বড় অসুখ বাবা, সব শুনতে কেড়ে নিয়েছে। না 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 আমি বরাবরই বলেছি তোর গলায় বেশ একটা সুর আছে আমার তো ক্ষমতা নেই নইলে এই গলাটাকে তালিম দিয়ে দিয়ে আমি দেশটাকে আর একটা সন্ধ্যা কিংবা লতা মঙ্গেশকর উপহার দিতাম কিন্তু আজ আর সেদিন নেই দেখি তবুও দুপুরি গান আমার এই কঠিন সময়টার ধারে দুটো থাপ্পড় মেরে বুঝিয়ে দে তোরা নারীরা এখন অনেক কিছু পারে বুঝিয়ে দে আর তুই তো জানিস সেই গান শুনে শুনে আমি নিজেকে নিজের ভেতরটা আগলে রেখেছি 5টা বছর ধরে ঠিক আছে তোর যদি দেরি হয়ে যায় তারপরে দেখতে এরকম না বাবা, উনি
রেফারেন্স নেই বড় বড় মানুষের, আর এইগুলো না থাকলে একটু চাকরিটা প্রায় অসম্ভব। ঠিকই বলেছেন। আচ্ছা মিস সিংহ, আপনার বয়সটা? এই মরেছে। মেয়েদের যেটা একেবারেই বলতে নেই সেই প্রশ্নটাই তখন সবার প্রথমে করে বসবে। 27। এইগুলো আমার মতো 3 মাস ঠিক আছে, ঠিক আছে, অত পারফেকশনের দরকার নেই। আপনি বিয়ে করেছেন? না, এখনো করেননি। আগে বিয়ে করুন, বিয়ে করুন, তারপর দেখবেন স্ত্রীর এমন একটা ক্রাইসিস সময় আসবে যখন ওই ডাক্তারের কাছে গিয়ে নিজের বইয়ের বয়সটা টাইম দিয়ে যদি না বলে তাহলে ওষুধের ডোজেও গল্প হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা কতদিন আসেন? এই স্যাঁতস্যাঁতে ঘরেই খোলা ছাদের নিচেই 27টা বছর কেটে গেল জানি। অবশ্য আমার বাবা মানুষটি আগে খুব শৌখিন ছিলেন জানেন। এই ধরুন একটা মুলি বাঁশের শিল্প শৌখিনতা কি বলবো মশাই, এই করে করেই তো সর্বশান্ত সমস্ত। তুমি তারা সঙ্গে 10 টাকা করেছো? না পড়িনি, তবে সিনেমাটা দেখেছি। কি হয়েছে? পাকিস্তান দেশভাগ রক্তের উপদ্রবা বিজয়। লোকটা কোনো কাম না আছে কোথায় গেল মেয়েটা কাকে লেগে দিয়েছে কি করে ওটা জানে কোথায় গেল এই যে কোনো কাণ্ড কাজ আছে কত ভালো এটা কাজে বেরোবে না আরে না একটা আমার দিকে ঘোরাচ্ছ কি বাবা কি আরে দেখো কেন বাবা আপনি বলবি তো নমস্কার, আমার নাম সৌমেন রায়। আমি একটা কাজে এখানে এসেছি। আমাকে দেখে সংকোচ করবেন না। আসলে এমনিতে স্বভাবে খুবই মিষ্টভাষী, কথাবার্তা খুবই কম বলে এবং যেটা বলে সেটা কিছু করে শুনতে পাবেন। সারাদিন এখন 1.5 থেকে 2 খানা কথা বলে, তার বাইরে না। আমার তো বলেই না। এমনই আমার মহিমা তাকে মহিমা তুমি তো এরকম করো না। আর কি এমন হলো তুমি বাইরের লোক শুনে কে কথা বলে ফেলবে, তারপরে ওই যে ভদ্রলোকের সামনে দেখতে পাইনি তো ভদ্রলোক না থাকলেও আমার সামনে তুমি কোনদিন উঁচু গলায় কথা বলে যাও। ওনাদের জবাব দেখি বলছি এই শোনো, উনি আমাদের ভারতের নিয়ে এসছে, ওকে থেকে লজ্জা পাবার কিচ্ছু নেই, তুমি চিন্তা করো না, যাও। চাকর নিয়ে এসে হ্যাঁ যাও। এই খুব কাপ চা হ্যাঁ বিয়ের পরে কঠোর ব্যক্তিত্বের সাহায্যে সবসময় বউদের ডমিনেট করে একদম বাড়তে দেবে, পারলে উল্টো যে বলে বিড়াল দিয়ে দেখবে। হ্যাঁ এটা স্বামী হিসেবে বলুন, গৃহকর্তা হিসেবে বলুন, এটা শান্তি আর সৌভাগ্যে গোপন কথা। আপনি যখন বললেন নিশ্চয়ই মনে রাখবো। আর একটা আমাদের পরিবারটা খুবই কোয়ালিটি পরিবার বুঝতে পারেন। এই ধরুন সঙ্গীত চর্চা, শিল্প চর্চা, এই সবাইটাই আমরা একদম এই বংশের একমাত্র ছেলে হয়েছে। আমি সেই দায়িত্বে বহন করে চলেছি। এই জঘন্য মৃত পরিবেশও আমার বাবা মানুষটি একজন জীবন্ত মানুষ। আর সেই কারণেই বোধহয় পরিবারের অন্য সকলের কাছে মানুষটি খুব অপ্রয়োজনীয়। কিন্তু আমার জীবনে মানে আমার দৈনন্দিন জীবনে বাবা প্রচন্ড জরুরি একজন মানুষ জানেন, প্রচন্ড। এই দেখুন কথা বলতে বলতে আপনার সামনে পার্সোনাল কথাবার্তা বলে ফেলছি তো। কথা বলতে গেলে কি হলো, মেয়েটে কথা বলা যায়। আর তাছাড়া আমি তো আর ডাক্তার নই যে রুগী দেখতে সে কেবল রোগের কথাই শুনবো, আর অন্য কিছু শোনার সময় আমার নেই। বেশ 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 বলুন আপনার আর কি কি প্রশ্ন আছে করে ফেলুন। অবশ্যই। আচ্ছা, এই পরিবেশেই তো দীর্ঘদিন আছে, তা একটু উন্নত পরিবেশ, একটু ভালো জায়গায় যেতে চান না? আর চাইলে তার জন্য কি চেষ্টা করেছেন? সৌমেন বাবু আপনার প্রশ্নটি কিরকম হলো জানেন? এই ধরুন আপনি 7 দিনের উপসী কোনো লোককে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মশাই আপনাকে যদি খাবার কথা বলা হয় তাহলে আপনি প্রথমে কোন হোটেলে, তারপর কত নম্বর সুটে বসে ঠিক কি কি খাবার খেতে চান বলুন, জবাব কিন্তু ওই একটাই জানেন।
সেই উপস্থিত ভদ্রলোককে তখন বললেন, দোহাই মশাই, আমি কোনো হোটেল বসাতের কথা ভাবছি না, আমাকে একটু খেতে দিন, ভাত ডাল দুটো রুটি শুধু খেতে দিন। আমাদের এই বস্তির সকলেও না ঠিক এই একই রকম চেষ্টা করে যাচ্ছে, জানেন? জীবনটাকে একটু পাল্টা, একটু অন্যরকম। কিন্তু সেসব আর কি করে সম্ভব হলো? আপনাদের বাড়িতে বাপের সঙ্গে যখন পথে মাল খেতাম, বাপ বলতো পচা, কোনোদিন কালি বেটে চোলাই খাবি না, তাহলে লিয়ারটা একেবারে কাট। Just साला माल सब से मालते কি হয়েছে কি? 20 টাকা দেতো সবাই সব সেভ হয়ে গেছে। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে ছেলে ভাত চাপাতে পারছি না, উনি মাল খাবে বলে আমার টাকা চাই, হবে না। বাপের মাল আগে না ছেলে ভাত আগে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে মেরে ফেলবো, প্রতিদিনের প্রতি মুহূর্তে এই পারিবারিক উৎসব, এই যে জঘন্য বিভৎস নারকীয় একটা পরিবেশ। না না, মানে বলতে চাইছি, আগে যে পরিবেশে যেভাবে ছিলেন আর এখন যে পরিবেশে যেভাবে আছে, এতে অসুবিধা হয় নিশ্চয়ই। আপনি এই পরিবেশ থেকে মুক্তি পেতে চান না? চাইলে আমাকে দিচ্ছে, আমি তো চাইতাম, এখন আর চাই না। গণপতিবাবু এইমাত্র বলে গেলেন ওই কুমিল্লা ব্যাংক ফেল হওয়ার জন্য আপনারা সর্বশান্ত, আর আর্থিক অবস্থাও খারাপ, তাই কি? হ্যাঁ, আসলে তখন তো সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে। তারপর বেশ কয়েক বছর পরে পারিবারিক বিবাদের জন্য আমরা ওখান থেকে এখানে চলে আসতে বাধ্য হই। আর সময় কিছু আনতেও পারি না, যার কারণে যদি আমার মতো কিছু ছিল না, তবে এখানে তো তেমন আত্মীয় স্বজন কেউ নেই, তাই কোনো উপায় ছিল না। তাহলে আপনাদের এখানে চলছে কিভাবে? শুধুই কি পেট রোজগার, নাকি গণপতিবাবু কিছু রোজগার করেন? হ্যাঁ, তাই করতেন তো। এখানে আসার পর পরে উনি কাজে বেরোতেন, আর বেশ কয়েকদিন অন্তর কিছু টাকা নিয়েও ঘরে ফিরতেন। কিন্তু বছর পাঁচেক হয়ে গেল উনি আর কাজে বেরোন না। কেন? তা তো জানি না, হঠাৎ একদিন উত্থান্তের মতো বিধ্বস্ত অবস্থা বাড়ি ফিরলেন। জিজ্ঞেস করার করলে আমার সব চিন্তাই হয়ে গেছে। সেটা যে কি, কত টাকা, সেসব কিচ্ছু বলেনি। আপনি জানতে চাইলেন না? দেখুন, আমাদের এই সম্পর্কটা না গুণে বলা যাবে না, আর আমি এই সম্পর্কটাকে টক ঝাল মিষ্টি দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছি। তুমি এমন আজকে আজকে আমাদের সব বিক্রি হয়ে যাবে।
আমাদের দলের সহ সম্পাদক সুশান্ত চট্টোপাধ্যায়, এই নাটকের নির্দেশক সম্মাননীয় সমীর সেনগুপ্ত মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবেন। সোনালী বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছেন, আমাদের দলের সদস্য সোনালী বন্দ্যোপাধ্যায়। জানি অনেকটা রাত হয়ে গেছে, আমরা আগের নাটকেও পরিচয় পর্ব করাতে পারিনি সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য, তবুও যেহেতু এটি শেষ নাটক সে কারণে সমীরদের কাছ থেকে একটা দুটো কথা শুনে নিই। আসলে অজগরদা প্রায় আমাদের ওখানে গেছেন, ওনাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক সবাইকার সাথে, সুভাষবাবু সম্বন্ধ ছেড়েই দিই, সকলের সাথে তপনবাবু আমাদের একটা ভীষণ পারিবারিক সম্পর্ক। আমাদের বেশিরভাগ উৎসবে আমরা চেষ্টা করেছি অজগরদাই খুব ভালো লাগে। এখানকার দর্শক এখন চারটা দর্শক খুব তৈরি, কারণ অনেকগুলো নাট্যদল আছে, এখানে একটা হলও আছে, সব মিলিয়ে একটা ভালো পরিবেশে নাটকটা করে দিলাম। সবাই ভালো থাকুন, সবাই তাহলে এই উৎসবগুলো বেঁচে থাকবে এবং আমরা গলায় ঝুলিয়ে গলায় ঝুলিয়ে সুস্থ জায়গা পাবো। আজকে শুভরাত্রি বললাম, একটু পরিচয় করি। আমি বিশ্বজিৎ পাল। লোপামুদ্রা গাঙ্গুলি। সপ্তর্ষি মণ্ডল। সীমা সেনগুপ্ত। শান্তনু রায়। আমি রঞ্জিত দাস। ধন্যবাদ সারথীর সমস্ত শিল্পীদের, আপনাদেরকেও শুভরাত্রি জানাচ্ছি। আগামীকাল আমাদের ভজবর উত্তরপাড়া অর্কিড প্রযোজিত নাটক দ্বার সন্ধে ঠিক 6:30 শুরু হবে আমাদের নাটক। আগামীকাল সন্ধে ঠিক 6:30 3 করে